একটু খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস খেলতে চান বাংলাদেশের হয়ে, এই কথা তিনি নিজেই জানিয়েছেন। আর তারপর থেকেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন আসছে, কে এই অ্যাডাম আব্বাস, বাংলাদেশের কোথায় তার নিবাস, খেলোয়াড় হিসেবেই বা তিনি কেমন। আসুন আমরা এসব বিস্তারিত জেনে নেই এবং আমরা যে কত বড় একটা সম্পদ পেতে যাচ্ছি সেই ব্যাপারে জেনে আসি। আব্বাস বিশ্বের অন্যতম সেরা এলিট একাডেমি থেকে উঠে আসা একজন ফুটবলার। বয়স মাত্র 18 বছর চলছে। সামনে তার প্রচুর সময় পড়ে আছে ভালো করার জন্য। অ্যাডাম আব্বাস মায়ের দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করা 18 বছর বয়সী এই রাইট উইঙ্গার বেড়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে। পরবর্তীতে তিনি বার্নলি অনূর্ধ্ব 18 দলে যোগ দেন। দুর্দান্ত প্রতিভা তার। রাইট উইংয়ে একাই ঝড় তুলতে পারেন যে কোনো সময়। বাংলাদেশ দলের জন্য এইরকম একজন খেলোয়াড় খুবই প্রয়োজন ছিল এতদিন। আমাদের রাডারে অসাধারণ একজন রাইট উইঙ্গার আছেন, ফারহান আলী। তাকে যদি পাওয়া যায় আর বামে যদি অ্যাডাম আব্বাস আসেন, তাহলে রাইট লেফট দুই সাইডে আমরা আগুন ছড়াতে পারবো। সাউথ এশিয়া এমনকি এশিয়াতেও এমন শক্ত আক্রমণ ভাগ পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আর ট্রেভর ইসলাম কিংবা রোনাল্ড সুলিমান আছেন সেন্টার ফরওয়ার্ডের জায়গায়। হামজা সমিত তো আছেনই মাঝ মাঠে। ব্যাকে থাকবেন জায়ান ডেকলান। উফ, কি অসাধারণ একটা দল হবে এই বাংলাদেশ। তবে অনেকেই আবার আছেন যারা অ্যাডাম আব্বাসের চেহারা দেখে তার বাংলাদেশি হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। যাদের অ্যাডাম আব্বাসের বাংলাদেশি রুট নিয়ে সন্দেহ আছে, এই পোস্ট তাদের জন্যই। অ্যাডাম আব্বাসের মা রিতা আহমেদ একজন বাংলাদেশি। তার নানার বাড়ি বাংলাদেশের বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তবে বাংলাদেশের পাশাপাশি কিন্তু অ্যাডাম আব্বাস নাইজেরিয়ার রুট আছে, কারণ তার পিতা একজন নাইজেরিয়ান। মায়ের প্রতি ছেলেদের টান বেশি থাকে, তাই সে টানের কারণেই অ্যাডাম আব্বাস আপন করে নিতে চান বাংলাদেশকে। তবে